আলাইকুম, আই এম জাওয়াত আফরা। আমরা আজকে যাচ্ছি বগুড়া। অ্যান্ড রিয়েলি শর্ট নোটিসে সেদিন হচ্ছে আমরা ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস গো টু বগুড়া। অ্যান্ড ওয়েল লাইক লেটস গো। অ্যান্ড হ্যালো, হাত ছড়া করতেছি। হ্যাঁ, হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি বগুড়া। অনেক এক্সাইটেড লাগছে, কিন্তু আমাদের অনেক দিন ভিডিও করা হয় নাই। কেন হয় না তাও জানি না, বাট হয় নাই। জুম দিচ্ছে গিয়ে আবার মজা লাগতেছে। আরে আজও যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি বগুড়া। আর আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি, তাই এক্সাইটেড লাগতেছে। বগুড়া যাচ্ছি। সো গাইজ, আমরা চলে আসছি হচ্ছে বগুড়া। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে। আর এখানে আমরা যেখানে আসি সেটা হচ্ছে এয়ারফোর্সের, এটা কী বলে, রাডার স্টেশন, তাই না? বগুড়া রাডার স্টেশন। সো ভেরি ভেরি বিউটিফুল প্লেস, ভেরি অনেক সুন্দর। রাতের বেলা অতটা বোঝাতে পারে। হুটহাট প্ল্যান, হুটহাট আজকে বিকালে ইভেন না, আজকে বিকেলে প্ল্যান করে চলে আসি। সো এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখানে মানে একটা ওয়ার্ম গ্রিটিং হলো, তারপরে মানে এখানে যে মানে আমাদের ইনভাইট করেছেন উনি আমাদের জন্য কেক একটা অর্ডার করেছেন ইটালি। মানে আমি আসলে সারপ্রাইজড। তো আজকে রাতে আমরা হচ্ছে ডিনারের পরে একটু হাঁটাহাঁটি করবো, এখানে একটু ঘুরে দেখবো। তখন যদি কিছু নিতেও পাই না হতে পারে, কারণ রাতের বেলা এখানে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখানে হচ্ছে রাতের বেলা বোঝা যাচ্ছে না, বাট কালকে সকাল থেকে মোটামুটি যতটুকু পারবো ততটুকু দেখানো ট্রাই করবো। তো আজকে রাতের মতো গুড নাইট। আমি না এতক্ষণ হুদায় বসে থাকলাম, একটা মেন্টাল একটা কথা বলবা, কি বলবো? আচ্ছা, আউট অফ টপিক, বাট আজকের চাঁদটা অনেক সুন্দর। সো গতকাল হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা ছিল, অ্যান্ড এখন হচ্ছে সেকেন্ড ডে অফ পূর্ণিমা। অনেক সুন্দর, আসবে না আই থিঙ্ক, বাট স্টিল ও আসে, ইয়েস। সি লাইক ইটস ওয়ে টু প্রিটি লাইক মি। আচ্ছা, এনিওয়ে, আমরা আসলে এখন একটা লং জার্নি হয়েছে ঢাকা থেকে রংপুর। ইটস নট ঢাকা টু বনানী জার্নি। সো উই আর কাইন্ড অফ টায়ার্ড। এখন আমরা ফ্রেশ হবো, দেন ডিনার করবো, দেন একটু নাইট ওয়াক করবো। সো গাইজ, আজকে হচ্ছে ডে 2। আমরা এখন বেরোবো। এখন অনেক বেলা হয়ে গেছে, অ্যারাউন্ড যে কয়টা 11টা বাজে। তো হ্যাঁ, কিছু কিছু জায়গায় যাবো, তো আপনাদের দেখাবো। অ্যান্ড আমরা এখন আফরাকে দেখাই কি করছে সে। বসে বসে এখন ল্যাপটপ টিপছে অফিসের মতো। এই যে অফিসের চেয়ারে বসে আছে, হোয়াট এভার, পানি টানি সব নিয়ে বসে সে অফিসে কাজ করছে এখন। আর এই রুমে আমরা ছিলাম রাতের বেলা। সো ইয়া, সো গাইজ, আমি যদি বলি তো এই জায়গাটা এত বেশি সুন্দর, ওয়াও, মানে আসলে ওয়াও। যে গতকালকে রাতের বেলা এরকম বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে পুরা গ্রিন চারিদিকে, পুরা গ্রিন। অ্যান্ড একটা মস্কের টম দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে একটা এখানকার সেন্ট্রাল মস্কের টম। যাই হোক, গাছে অনেক আম আছে। আর সো ইয়া, ভেরি গুড, ভেরি নাইস। এই জায়গাটা অনেক সুন্দর, আই গেস।
বগুড়াতে এত গরম এত গরম এত গরম, এখন 11টা বাজে, মনে হচ্ছে মানে পুড়ে যাচ্ছে পুরো, লাইক কি বলবো মানে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো। তো এই আর কি, এখন তাও আমরা একটু বেরোবো, কারণ বগুড়াতে আসি ঘুরতে, উইকেন্ডে ঘুরতে তো হবেই। গাইজ, এটা মহাস্থানগড়ের জাদুঘর, বাট ভিতরে যাওয়ার মানে ভিতরে ভিডিও করার পারমিশন নাই, তাই ভিতরে হচ্ছে দেখাতে পারিনি। ভিতরে হচ্ছে আপনার অনেক আর্কিটেকচারাল ভিউ আছে, আর্কিটেকচারাল ভিউ না মেইন আর্কিটেকচারাল স্কাল্পচার অ্যান্ড ওই সময়কালের ইউজ জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা এখানে গেলে ভালোভাবে দেখে নিতে পারবেন। এই যে ম্যাডাম, গাইজ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়েল, আই মিন কুয়া। তো এটা ঘিরে অনেক মিথ আছে, অনেক আছে কিনা আই ডোন্ট নো, বাট হ্যাঁ মিথ আছে আমি জানি। তো এটার মিথগুলো আমি বলে ভিডিও বড় করতে চাচ্ছি না, বা মিথ যেটা আমি জানি সেটা বলে মানে ভিডিও বড় করতে চাচ্ছি না। আপনারা গুগল সার্চ দিলে ইজিলি অনেক ভালো ভালো সাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা মিথগুলো জানতে পারবেন। সো ইয়াল, দিস ইজ মহাস্থানগড় অ্যান্ড দিস ইজ দ্য থিং, মানে এটা হচ্ছে যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ পড়াশোনা করতে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন গড়, যেটার জন্য নাম হচ্ছে মহাস্থানগড় বিদ্যাপীঠ। এখন আমরা রোটেট করি, লেটস রোটেট ইট অ্যান্ড ওকে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল মহাস্থানগড় না, এটা হচ্ছে বিদ্যাপীঠ বৌদ্ধদের, যেখানে হচ্ছে ওরা পড়াশোনা করতো। এটা অ্যাকচুয়াল মহাস্থানগড়। হ্যাঁ গড় তো মানে ওইটা না, ফোর্ট, মেইন ফোর্ট ওইটা। এটা হচ্ছে এখানে হচ্ছে ওরা হায়ার এডুকেশন করতো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেসিক্যালি এটা হচ্ছে তোমার হোস্টেল এরিয়া, এবং হোস্টেলের পাশাপাশি ক্লাসরুমগুলো, মানে এই পাশে এক সাইডে ক্লাসরুমের ব্যবস্থা ছিল, মানে ওইখানে ওই সামনে যেটা অংশ না বড়, ওখানে ক্লাস হতো, একাডেমি ভবন। আর এই উঁচু যে জায়গাটা, উঁচু যে ঘরটা, ওটাতে হচ্ছে টিচাররা, মানে এখানে যারা শিক্ষক তাদের একটা রুম থাকে না, এটা লাইক দ্যাট ক্যাডেট কলেজ। এটা হচ্ছে ওই উঁচু ঘরটাতে হচ্ছে টিচাররা থাকতো, অ্যান্ড এই যে এই নিচু ঘর যেগুলা, এগুলোতে স্টুডেন্টরা, এগুলো সব হোস্টেলের মতো। তোমাদের ক্যাডেট কলেজে যে ইয়েগুলো আছে, ডরমিটরি মানে তোমাদের যে হাউসগুলো আছে, লাইক দ্যাট হাউস, এই তিনটা হচ্ছে হাউস, আর ওটা হচ্ছে টিচারদের থাকার জায়গা। এবং এখান থেকে ওরা বের হয়ে সামনের অংশ যেটা, ওখানে হচ্ছে ক্লাসরুম ছিল। ক্লাসটা এটা হচ্ছে টোটাল হিস্ট্রি এখানে। এই জন্য বিহার মিনস হচ্ছে হায়ার এডুকেশনের, বৌদ্ধদের ওই সময় হায়ার এডুকেশনের যে ইনস্টিটিউশনগুলো ছিল ওইগুলোকে বিহার বলা। গাইজ, আমরা আসি এখন গোকুলের মেয়ে, যেটাকে বলে স্থানীয়রা, বাট আমরা যেটা জানি হচ্ছে লক্ষ্মীন্দ্রের ভাস্কর। এটা হচ্ছে আমরা টপে আছি, যে রুমটা হচ্ছে দেখাই, দিস ইজ দি মেইন রুম অ্যাকচুয়ালি, মেইন মানে ভাস্কর যেটা বলে সেটা। অ্যান্ড আই থিঙ্ক হচ্ছে এই যে এই সারাউন্ডিংসটা পুরোটা একটু এদিকে
হচ্ছে, হ্যাঁ এবার এই দিক দেখা, এই যে এই সারাউন্ডিংসটা পুরাটা, এই পুরাটা হচ্ছে একটা রুম ছিল মেবি, অ্যান্ড দিস ওয়ার দি সাব রুমস। সো হিস্ট্রি বলার কিছু নেই, হিস্ট্রি সবাই জানেন আপনারা, এই জন্য আর হিস্ট্রির দিকে যাবো না। আপনার মহস্থান ঘর দেখছেন, ওখানে হিস্ট্রি বলি নাই, খুবই বাজে হিস্ট্রি বলে ভিডিও বড় কাজ, ওখানে কি গরম তাই অনেক কাঁপছে। সো ইয়া, এনজয় করুন। আমাদের আরো এখানে সাইকেল চালানোর জন্য আমাদের আরো ইয়ে করা লাগবে, প্রো লাগবে প্রো। সো বেসিক্যালি আমি জানি না, আমি আর আফরা বলা বলি করতেছিলাম যে এখানে ওরা উঠছে কেমন অ্যাকচুয়ালি। শারীরিক কষ্ট হয় না এই বেচারা। সো এই যে মোটামুটি আমরা নিচের দিকে আসছি ওখান থেকে, তো এটা হচ্ছে সেগমেন্ট ভাগ করা, মেবি মানে সিকিউরিটির জন্য, মেবি আই ডোন্ট নো। আউচ। মনে হাওয়াগুলো দুলছে, তার সাথে মন চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটি বার
আয় সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে। সো হ্যালো গাইস, কি করতেছি আমি? সো হ্যালো গাইস, আমরা এখন আমাদের রুমে চলে আসছি আর এখন বাজে 12:27। আজকে সারাদিনে অনেক ঘুরেছি জাস্ট লাইক মানে এত ঘুরিনি, কি বলতেছি। যাই হোক, আজকে সারাদিন আমরা গেলাম লক্ষিন্দরের বাসর ঘর, দেন হচ্ছে হোটেল মোমো ইন, দেন বগুড়ার মধ্যে 5 স্টার হোটেল, দেন আমরা বিকালে গেলাম হচ্ছে সারিয়াকান্দি। সো সারিয়াকান্দি ওয়াজ অসম, জাস্ট অসম। অন্যগুলো অনেক ভালো, ওগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল, যেমন মস্তানগড়, তারপর হচ্ছে লক্ষিন্দরের বাসর ঘর। সো ইয়া, আমাদের বগুড়া ট্যুর এখান পর্যন্তই। আমরা ব্লগটাকে অনেক শর্ট করার ট্রাই করছি, আই ডোন্ট নো যে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে কিনা। জাস্ট আসলাম, ঘুরলাম, মজা করলাম, এটাই, এতটুকুই। আর আপনারা ভাবতে পারেন আমি কেন একা আসছি। সো এখন বাজে যেহেতু 12:30, আফরা অনেক টায়ার্ড। ও এসে জাস্ট ডিনারটা করে ঘুমায় পড়ছে। আমি, আপনারা বলতে পারেন কেন আমি এতক্ষণ জেগে আছি। আমি হচ্ছে আসলে আমাদের কয়েকটা মানে আমার ব্যান্ডের কয়েকটা গানের শ্যুট করছিলাম। সো শ্যুট শেষ করলাম, এখন আমিও ঘুমায় যাবো। সো আজকের মতো না, মানে এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য নেক্সট ব্লগ বানাতে পারি, আরও সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। গান কিনে রাখবে